নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমি একটা রিয়েল স্টোরি তোমাদেরকে শোনাবো, যেটা আমার খুবই ভালো লেগেছে, ফেসবুক থেকেই পেয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়, তো তার জন্যই চলে এসেছি আজকে শেয়ার করার জন্যই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর একটাই অনুরোধ করব, ভিডিওটা একদম শেষ অবধি দেখো। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, যেটা হচ্ছে অনেকে ভালো রেসপন্স দিচ্ছ আমার ভিডিওতে, কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, কমেন্ট করছো না। তো প্লিজ একটুখানি সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে খুব মোটিভেট হই আমি। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা আমরা স্টার্ট করি। ছেলেটার 7 বছরের রিলেশন ছিল মেয়েটার সাথে। মেয়েটা আমাদের ডিপার্টমেন্টেই পড়তো, নাম মোহনা। দাদাটার নাম ছিল সুমন, আমাদের হোস্টেলেই থাকতো, 2 ব্যাচ সিনিয়র। কোনোদিনও হাসি ছাড়া দেখিনি ওকে। এত ভদ্র ছেলে পুরো ক্যাম্পাসে পাওয়াও দুষ্কর ছিল। মেয়েটাকে ভালোবাসতো পাগলের মতো। প্রায়ই দেখা যেত ক্যাম্পাসে হাতে হাত রেখে হেঁটে চলেছে দুজনে। আমাদের চোখে চোখ পড়তেই অবশ্য হাতটা ছেড়ে দিয়ে লাজুক হাসি দিত সুমনদা। মাঝে মাঝে রাত 3-4টের সময় উঠে দেখতাম হোস্টেলের করিডোরে কোনো এক কোনায় দাঁড়িয়ে থেকে তখনও গুজুর গুজুর করেই চলেছে। একটা চাকরির অভাবে সেই সম্পর্কটা বদলে গেল কি ভীষণভাবে। ততদিনে সুমনদার মাস্টার্স পাশ করা কমপ্লিট। চাকরি পাচ্ছে না বলে হোস্টেলেই থেকে গিয়েছে আরও 1.5 বছরের মতো। মেয়েটা ছেড়ে চলে গিয়েছিল মাস্টার্স শেষ করার 1 বছরের মাথায়। যাবে নাই বা কেন? সুন্দরী মেয়ে, বাড়িতে বিয়ের প্রস্তাব এসেছে, সে ছেলে আবার WBCS অফিসার। যাওয়ার আগে মেয়েটা বলে গিয়েছিল, চাকরি পাচ্ছ না, যোগ্যতা নেই, তাহলে প্রেম করতে এসেছিলে কেন? ব্রেকআপের পর সুমনদা প্রায়ই আমার রুমে আসতো সিগারেট খেতে। হাতে কোনো না কোনো WBCS এর বই থাকতোই। ঘন্টার পর ঘন্টা ধোঁয়া ছাড়তো, আর মাঝে মাঝে ওর জীবনের গল্প বলে চলতো। বাড়ির রান্নাঘরের কোণাটা ভেঙে পড়েছে, বড় বোনটার বিয়ের বয়স হয়ে গিয়েছে, বাবার পেনশনটাও আটকে গিয়েছে এবছর। মাঝে মাঝে কথা বলা বন্ধ করে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতো। কি যেন ভাবতো, হয়তো সেই ভাবনা আমাদের ধরা ছোঁয়ারও বাইরে। মাস্টার্সের 1.5 বছরের মাথায় সুমনদাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল। বের করে দিয়েছিল তারাই যারা সুমনদার হেল্প পেতে পেতে এত দূর পর্যন্ত এসেছিল, যাদের হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিল সুমনদা নিজেই। যেদিন বেরিয়ে যায় অঝোর ধারায় চোখ থেকে জল পড়ছিল। ইউনিভার্সিটির ক্লাস শেষ করে এসে দেখি সুমনদা বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমাকে দেখে চোখে জল নিয়ে অনেক কষ্টে একটা হাসি মুখ নিয়ে বলেছিল, আর যাই করিস প্রেম করতে যাস না ভাই, জীবনটা ছাই বানিয়ে দেবে। কথাটা কাগজে লিখে দেওয়ালে টাঙিয়ে রেখেছিলাম। ওপরের কথাগুলো প্রায় বছর 10 আগের। জমি সংক্রান্ত একটা কাজে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কোনো এক রেভিনিউ অফিসারের সঙ্গে যোগাযোগ করতে, বিশেষত বর্ধমান ইউনিভার্সিটির কোনো বড় দাদার সাথে। হেল্প পাওয়া যায় তাহলে বেশি। খোঁজখবর নিয়ে যা জানতে পারলাম তাতে মাথা ঘুরে যাবার উপক্রম হলো। সুমনদা এখন পুরুলিয়া রেজিস্ট্রি অফিসের নামই A গ্রেড অফিসার। সময় করে একদিন গেলাম সুমনদার অফিসে। ঝা চকচকে টেবিলের এক পাশে বসেছিল সুমনদা। আমাকে দেখে বিশাল এক হাসি দিয়ে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। এ কথা সে কথার পর উঠল সংসারের জীবনের কথা। বললাম বিয়ে থা করিনি এখনো, যাযাবর জীবনটাই ভালো লাগছে বেশ। সুমনদার কথা জিজ্ঞেস করতেই বলল বিয়ে করেছে, একটা ফুটফুটে বাচ্চাও আছে। বৌদি আবার কলকাতা মেডিকেল কলেজের ডাক্তার। অনেকক্ষণ যাবৎ মনের মধ্যে একটা কথা বাজছিল, শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেললাম, মোহনার কথা মনে পড়ে না সুমনদা? বেশ বড়সড় একটা হাসি এসে বলল, না রে, জীবনে যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়ে গিয়েছি। এখন আর এসব ছোটখাটো চাওয়াগুলোকে পাত্তা দিই না। জিজ্ঞেস করলাম, মোহনার আর কোনো খবর পাওনি? কিছুক্ষণ চুপ থেকে বলল, শুনেছিলাম বছরখানেক আগে ডিভোর্স হয়ে গিয়েছে। এরপর আর কোনো খবর পাইনি। সুমনদার গাড়িতে একসাথে ফেরার পথে সুমনদার বলা একটা কথা প্রায়ই কানে বাজে, লাইফে কাউকে ঠকাস না রে, লাইফ কাউকে ছাড় দেয় না, প্রতিশোধ নিয়েই ছাড়ে, রিভেঞ্জ অফ নেচার।
তো যেদিন থেকে এই লেখাটা আমি ফেসবুক থেকে পড়েছি সেদিন থেকেই ভাবছি তোমাদের সাথে এটা শেয়ার করব। সময় করে উঠতে পারছিলাম না, যাই হোক আজ করেই ফেললাম। তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি এরকম কোনো ঘটনা জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমায় কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিওটা আমি তোমাদের ওই ঘটনা সম্পর্কেই করব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো তোমাদেরই চ্যানেল অঞ্জুস ভয়েস অ্যান্ড ব্লগস।